কাহিনী ঘিরেও আমরা লক্ষ্য করি এখানে মোট আপনার 3টি দলের সৃষ্টি হয়েছে। কয়টি দল? একটি দল হলো শিয়া। এই শিয়ারা এই দিনকে দুঃখ যাতনার দিন হিসাবে গ্রহণ করেছে এবং তারা এমন কিছু হাদিস বানিয়ে নিয়েছে মন গড়া, সেহাসেত্তা সহ গোটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাদিসকে মন্থন করলেও কোথাও এই হাদিসের কোনো উল্লেখ পাওয়া যায় না। তারা বলেছে যেই দিন কারবালায় এই লড়াই হয়েছে ওই দিন সূর্য গ্রহণ হয়েছিল, এমন কোনো হাদিস কোথাও নেই। এমন সূর্য গ্রহণ হয়েছিল তারা বলছে যে দিনে দুপুরে সূর্য অপসৃত হয়ে এমন অন্ধকার নেমে আসলো, পৃথিবীর মানুষ স্পষ্ট তারকা দেখতে পেয়েছিল। 1 2 নম্বরে তারা বলেছিল যে কারবালার দিন এমন অবস্থা হয়েছিল দুনিয়ায় একটা পাথর উঁচু করলে দেখা যাইত পাথরের নিচে রক্ত, এবং আকাশের বিভিন্ন জায়গায় রক্তের ছিটার কারণে লাল লালিমা হয়ে আসে, এবং সূর্য এদিন যখন নাকি উঠতেছিল মনে হচ্ছে যেন রক্তের ফোঁটা ঠিকরে ঠিকরে সূর্যের গায়ে থেকে পড়ছে, এবং সমস্ত আপনার রক্ত সেদিন আপনার সমস্ত আকাশ লাল হয়ে গিয়েছিল। এবং তারা বলছে যে এর পূর্বে কখনো আকাশের নীলিমায় আকাশ কখনো লাল হয়নি, অথচ সূর্য অস্তাচলে গেলে সেই সূর্যের রক্তিম আভা মেঘের কিনারে ছড়িয়ে পড়ে। এটার অর্থ এটা না যে কারবালার শোকের কারণে কি হয়েছে। আমরা ছোটবেলায় শুনতাম, আপনারা হয়তো অনেকে শুনে থাকবেন, যে ও যে পশ্চিম আকাশে লাল হয়েছে হোসাইনের রক্ত। আমার প্রিয় ভাইরা, তারা এইভাবে আরো কিছু হাদিস বানিয়েছে। তারা বলে যে আশুরার এই দিনে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর হক মনে করে যারা হোসাইনের কবরকে জিয়ারত করবে, মাজারকে জিয়ারত করবে, সে যেন আল্লাহ পাকের আরশে আজিমকে জিয়ারত করলো সে ব্যক্তি। এই হাদিস বানাইছে তারা। আমার প্রিয় ভাইরা, এই যে আবার তারা বানিয়েছে যে ব্যক্তি আশুরার দিনে 10ই মুহররমে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজারকে জিয়ারত করবে কান্নাকাটিরত অবস্থায়, সে ব্যক্তি যেন 2000 হজ পালন করলো, 2000 ওমরা পালন করলো, 2000 যুদ্ধে অংশগ্রহণ করলো, 2000 হজ এবং ওমরা পালন করলো। এভাবে বিশাল এক হাদিস বানিয়েছে। আর এক একটা হজ, এক একটা ওমরা এরকম সম্মানী হজ যে রসুলের সাথে যেন এইগুলা করছে সে। এইভাবে তারা আপনার হাদিস বানিয়েছে। এই জন্য তারা এই দিনটাকে শোকের দিন বানিয়ে তারা নিজের শরীরকে আহত করার প্রক্রিয়া তারা গ্রহণ করেছে। তারা জামা ছিঁড়ে ফেলতেছে, শিকলের মাথায় ছুরি বেঁধে পিঠে চেহারায় বিভিন্ন জায়গায় লাগাচ্ছে, হাতের মধ্যে বিলেট রেখে চেহারা চিরে ফেলতেছে এবং বুকে আঘাত করে রক্ত বের করে বলছে হায় হাসান হায় হোসেন। আমার প্রিয় ভাইরা, এই যে বাড়াবাড়ি যারা করলো, ইসলামের সাথে কতটুকু সম্পর্ক চিন্তা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো শোক পালন করতে গিয়ে অতিরঞ্জন করার কোনো অনুমতি দেননি। বিলাপ করে কাঁদা জাহিলের যুগের নিয়ম, এটা নিষেধ। এবং যদি মৃত ব্যক্তি নিষেধ করে না যায় ছেলে মেয়েকে, আর ছেলে মেয়ে বিলাপ করে কাঁদে, তার জন্য তার কবরে আযাবের কথাও হাদিসে আছে। আমার প্রিয় ভাইরা, তো মুসলিম উম্মার ইতিহাসে রাসূলের জীবদ্দশায় তো